আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন প্রিয় ফেসবুক বন্ধুরা। আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও করতেছি। এই যে দেখুন, এই কারেন্টের এই পোল বা থাম্বা যেটা আমরা বলি, এই যে এটা বিগত দিনে খুব সোজা করে পুঁতে রাখা হয়েছিল। এখন কতটা বাঁকা অবস্থা আছে দেখেন। এটা এতটাই বাঁকা অবস্থায় আছে, এটা ভাষায় বলা যাবে না। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো রাস্তার পাশ দিয়ে যে কোনো পরিবহনের উপর পড়ে যাইতে পারে, যেমন বাইক যারা চালা যায় তাদের উপরে, কোনো বাস ট্রাকের উপরে, ভ্যানের উপরে, অথবা কোনো পথচারীর উপরে। এই যে খাম্বাগুলো বাঁকা হয়ে পড়ে আছে, খাম্বাগুলা উঠানোর পরে যদি কাজে না লাগায় তাহলে ফেলে রাখা উচিত, তাই না? এগুলোর ওয়েট এতটাই যেটা মানে বলার বাহিরে। এই যে এ পাশে একটা, এই যে এ পাশে একটা, হ্যাঁ, খাম্বাগুলো যে বাঁকা হয়ে আছে, যে কোনো সময় পড়ে যাইতে পারে। দেখেন কতটা বাঁকা হয়ে আছে। হ্যাঁ, তারপরে সামনে আবার একটা, ওই যে একটা, এই যে কতটা বাঁকা হয়ে আছে, যে কোনো সময় এটা দুইটা একসঙ্গে আছে, কতটা বাঁকা হয়। তো এরকম রাস্তাঘাটে চলাচল করার সময় অনেক এই খাম্বাগুলো দেখা যায়। আসলে এসবের কতদিন পর যে এগুলা তার উঠানো হবে বা ঠিক হবে, এটা আল্লাহ পাক ছাড়া মনে হয় কেউ জানে না। তো আমি দয়া করে হ্যাঁ এই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যে পল্লী বিদ্যুৎ বা পল্লী বিদ্যুতের আন্ডারে সম্ভবত এগুলো। তো দয়া করে এই যে নওগাঁ থেকে বগুড়া যাইতে যতগুলান আমি দেখতেছি খাম্বা বাঁকা হয়ে আছে, তো আমি দয়া করে বলতেছি এগুলো একটু সমাধান করার চেষ্টা করুন। তা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। যেমন এই যে গত মাসে ঢাকাতে একটা অঘটন ঘটে গেল, একটা প্রাইভেট কারের উপর থেকে একটা ওই স্ল্যাপের পরে ব্রিজের পরে কতটা ক্রেন ছিঁড়ে পড়ে কতটা কয়জন, 4জন না 5জন মারা গেছে। তো এই খাম্বাতেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাইতে পারে। তাই আমি অনুরোধ করে বলবো এটার একটু ব্যবস্থা যদি পারেন, কারো যদি নজরে আসে একটু দেখবেন। ধন্যবাদ।